আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। যারা আমার কাছ থেকে পোড়া মোবিলের চুলা নিয়েছেন তাদের আজকে ধরানোর যে টেকনিকটা অনেকেরই জানা নেই, আমার কাছে ফোন দিয়ে শুধু ডিস্টার্ব করে। তাদের জন্যই আজকের এই ভিডিওটা বানালাম। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে আশা করি আপনারা এই পোড়া মোবিলের চুলাটা জ্বালানো শিখে ফেলাবেন। এই প্রথমে আমি এটার ভিতরে কিছু পোড়া মোবিল দিয়েছি। এখন এই কাজ, এই যে চাবি, এই চাবি দিলে একটু দেখো দেখো দেখো, এই দেখুন পোড়া মোবিলটা পড়ছে। খানিক পড়ার পরে আপনাকে এটা বন্ধ করে দিতে হবে। এইবার এইখানে দেখতে হবে, একটু সামনে, এইখানেই দেখেন আস্তে আস্তে কিন্তু পোড়া মোবিলটা আসছে, আস্তে আস্তে আসছে। এই পোড়া মোবিলটা আপনি কিভাবে জ্বালাবেন এটা আপনার অবশ্যই নখদর মধ্যে রাখতে হবে। নাহলে আপনারা বারবার কিন্তু এই একই প্রশ্ন করছেন, পোড়া মোবিলটা কীভাবে আমি আগুন ধরাবো। তাদের জন্যই আজকের এই ভিডিওটি করে রেখেছি। এই যে এখানে যে পোড়া মোবিলটা আসছে, এখন এটা ধরাবেন কিভাবে। এই যে এইখানে দেখেন যে তেনাটা, এটা কিন্তু আমি হালকা পোড়া মোবিল মাখায় রাখছি, হালকা হালকা একটু পোড়া মোবিল মাখিয়ে রাখেছি। এইটা আমি এখানে আগুন দিয়ে এর ভিতরে ফেলাই দেবো। আপনারা ঠিক এইভাবে ফেলাই দেবেন, দিয়ে এই একটা কাঠি, কাঠি দিয়ে এটা সমান তালে ঠিক আছে কিনা এটুকু আপনারা অবশ্যই দেখবেন। এই দেখেন, আপনার 1 থেকে 1.5 মিনিট অথবা 2 মিনিট সময় লাগবে। এটুকু আপনারা অবশ্যই ধৈর্য ধৈর্য সহকারে এই চুলাটা ধরাতে লাগবে। একবার ধরে গেলেই আপনি আর লিবতেই পারবেন, কিন্তু লিবতেই আপনার আর ইচ্ছা করবে না, কারণ এত সুন্দর আগুন এটাই। এইবার এই যে এখানে যে আগুনটা জ্বলছে, এটা আগুনটা কিন্তু আপনার এই ভিতরে থাকা যে পোড়া মোবিলটা আছে ওটা কিন্তু গরম করবে। গরম করার পরে দেখবেন এই আগুনটার তাপমাত্রা আরও বেশি বেড়ে যাবে। যখনই বেশি বেড়ে যাবে তখন আপনি ভাববেন এটা কিন্তু ধরে গেছে। আর যদি আপনার যদি দ্রুত ধরাতে চান সেই ক্ষেত্রে আপনি এর ভিতরে একটু কেরোসিন অথবা তারপিন কিছু দিয়ে দেবেন, খুব দ্রুত ধরে যাবে। এইবার কাজ, এই দেখেন এর সাথে একটা রেগুলেটর দেওয়া আছে। আর এই যে মোটর, এই যে মোটরটা চালানোর জন্য এই রেগুলেটরটা আস্তে আস্তে বাড়াবেন। এই দেখেন আলো জ্বলে উঠেছে, ওইখানে দেখেন, ওইখানে কিন্তু আপনার আগুনটা বাড়ছে। আমি কিন্তু এখানে অল্প একটুখানি বাড়াইছি। আর দেখেন ফ্যানটা চলছে, এই দেখেন ফ্যানটা চলছে। এখানে কিন্তু আগুন আস্তে আস্তে বাড়ছে। যতক্ষণ আপনার পোড়া মোবিলে ভালোভাবে না ধরবে ততক্ষণ কিন্তু রান্নার উপযোগী আপনার হবে না। এই জিনিসটা মনে রাখতে হবে। মনে রাখলে কিন্তু আপনি এই পোড়া মোবিলটা জ্বালাইতে একদম সহজ। এই দেখেন এখন একটুখানি পুরোটা ধরে নিই, আমি মোটর দিলাম বলে আপনার এটা কিন্তু একটু সময় নিল। এই দেখেন পরবর্তী আরেকটা তেনা আমি এর ভিতরে দিয়ে দিলাম, মানে আগুনটারে দ্রুত ধরানোর জন্য আর তাপটা বাড়ানোর জন্য। দেখেন এর ভিতরে যখনই দেবেন তখনই এটা কাটি দিয়ে এটারে কিন্তু নাড়া দেবেন। নাড়া দিলে এইবার সম্ভবত আপনার আগুনটা ধরে যাবে, কারণ তখন তেনাটা দেওয়া ছিল কম। কারণ এখানে যত যত তেনা দেন আর টিস্যু দেন, যত বেশি দেবেন তত কিন্তু আগুনটা তাড়াতাড়ি ধরবে। আর মাঝে মধ্যে এই কাঠি দিয়ে ও তার দিয়ে অথবা স্ক্রুড্রাইভার যেটাই হোক সেটা দিয়ে আপনি একটু নাড়া দেবেন, আগুনটারে ঠিকঠাক মতন ধরানোর জন্য একটু নাড়া দেবেন। দেখেন আমার প্রায় ধরে যাওয়ার উপযোগী হয়ে গেছে। ধরে যাওয়ার উপযোগী হয়ে গেলে আপনি তখন, এখন কিন্তু মোটরটা কম দেওয়া আছে, তখনই আপনি মোটরটা যত বেশি দেবেন আপনার চুলোয় কিন্তু কোনো কিছুই বলবে না, কারণ এটার কাম যে জ্বালানিটি একবারে ধরে গেলেই আপনার এই চুলোটা খুব দারুণ জ্বলে, এত সুন্দর জ্বলে যে আপনি ভিডিও ঠিক যেভাবে দেখেছেন আপনি ঠিক সেইভাবেই আপনি জ্বালাতে পারবেন নিজে হাতে। আর যারা জ্বালাতে পারবেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি আজকে করছিলাম। অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখলে আমার কাছ থেকে যে চুলো নিয়েছেন তারা কিন্তু মুহূর্তেই জ্বালাতে পারবেন, তাদের আর কষ্ট করা লাগবে না। আশা করি এই দেখেন আস্তে আস্তে কিন্তু আগুনটারে তাপ দিচ্ছে, কিন্তু এই তাপটা কিন্তু আপনার ক্ষেত্রেও হবে। সবচেয়ে ইমার্জেন্সি ধরা হলে এর ভিতরে তারপিন অথবা কেরাসিন আপনি দিয়ে দেবেন, অতি দ্রুত এটা কিন্তু ধরে যাবে, অতি দ্রুত। এই যে আমার কিন্তু চুলাটা ধরে গেল, এই চুলোটা কিন্তু ধরে গেল। আরও 1 মিনিট পরে আপনার খাবারের উপযোগী হয়ে যাবে, খাবার রান্না করার উপযোগী কিন্তু হয়ে যাবে। আর আলোটা দেখেছেন কি সুন্দর নীল, এই নীল আলোটা মানে আপনার হাঁড়ির কালিতে কোনো ময়লা হবে না, কোনো কালি হবে না। এই জন্যই কিন্তু এই চুলোটা আমি বেছে নিয়েছি। এইবার আপনাদের কাম, এবার এখানে ধরে গেল, ধরে যাওয়ার পরে আরও একটু সময় লাগবে। তখন আপনারা এই চাপি দিয়ে এই দেখেন এই ফোটে একটু আগে দেখা যাবে, হ্যাঁ এই ফোটে কিন্তু আপনি মোবিল দিতে থাকবেন। যতক্ষণ আপনার মোবিল আছে ততক্ষণ কিন্তু স্লো জ্বলতে থাকবে। আশা করি আমার কথাগুলো বুঝেছেন। এইবার আপনার চলুন, এখানে একটা হাঁড়ি আছে, পানি দেওয়া আছে। এই পানিটারে কতটুকু টাইমের ভিতরে গরম হয়
এই পানিটারে কত টাইম ভিতরে গরম করা যায় আমার এই চুলোয় সেটুকুই আজকের ভিডিও। আর আলোটা দেখেন, আলোটা কিন্তু একদম প্রায় নীল কালার, আরও নীল কালার হয়ে যাবে। আর নতুন আপডেটের টাকা চুলো দিয়েছি, টাকা তো আরও সুন্দর। যাই হোক, আজকে আর কথা বলছি না, আজকের মতন এখানেই। যারা চুলো নিতে চান অবশ্যই তারা আমার কাছ থেকে নেবেন, কীভাবে জ্বালানোর নিয়ম সেটাই আজকে ভিডিও। আল্লাহ হাফেজ।